এসওসি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যেহেতু আমাদের একটি কমপ্লিট বিল্ডিং টিউটোরিয়াল সিরিজ শুরু করেছিলাম এবং এটি হচ্ছে আমাদের ডিটেইলিং পার্টের প্রথম ভিডিও। সো আসলে ডিটেইলিং শুরু করার আগে আমাদের কিছু জিনিসের পূর্ব প্রস্তুতি থাকা দরকার। ওকে, সো আমি যেহেতু সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই রেখেছি বা আমার প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে, একটা ডিটেইলিং করতে গেলে কি কি জিনিস লাগে বা আমার কি কি কনসেপ্ট থাকা লাগে। ওকে, সো এই জিনিসটার কনসেপ্টগুলো আগে হচ্ছে আপনাকে গ্রো আপ করতে হবে। সো আমি এই ভিডিওতে সেই জিনিসগুলাই বলবো যে এই কাজটা করার আগে বা ডিটেইলিং আর ওয়ার্কিং ড্রয়িং করার আগে আমাদের কি কি বিষয়ের উপরে ফোকাস করতে হবে এবং আমাদের কি কি সফটওয়্যার লাগবে। সো আমি এই লেকচারে সেই জিনিসটাই আলোচনা করতেছি। প্রথমে আমাদের যেটা লাগবে, আর একটা কথা হচ্ছে ডিটেইলিং করতে গেলে আমাদের যেই টাইপের এক্সেল শিট দরকার সেগুলো আমি ফ্রিতে প্রোভাইড করবো এবং অলরেডি আমি একটা ফাইল কিন্তু ফ্রিতে প্রোভাইড করেছি যে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ কিভাবে বের করব। আমাদের ডেভেলপমেন্ট লেন্থ লাগবে রাইট। সো ডেভেলপমেন্ট লেন্থটা কিভাবে বের করব, এরপরে আমরা ডেভেলপমেন্ট লেন্থের পরে আমরা আমাদের ল্যাপিং লেন্থ কোন জোনের জন্য, বিম কলাম স্ল্যাব ফাউন্ডেশন কার জন্য কেমন ল্যাপিং লেন্থ লাগবে সেটি কিভাবে বের করব। ওকে, সো এই জিনিসগুলো আমি অলরেডি এই রিলেটেড এক্সেল ফাইল প্রোভাইড করছি। সো যারা নেননি তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইম্পর্টেন্ট এক্সেল ফাইল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স আর ওই ফোল্ডার থেকে নিয়ে নিতে পারবেন। সো আমি প্রথমে যে জিনিসটা দেখাতে চাই, ধরুন এই হচ্ছে আমার একটা ডিটেইলিং, এটা হচ্ছে আমার একটা ডিটেইলিং। সো আপনি যখন একটা ক্লায়েন্টকে ডিটেইলিং প্রোভাইড করবেন বা একটা ওয়ার্কিং ডায়াগ্রাম প্রোভাইড করবেন, তখন হচ্ছে আপনার বেশ কিছু জিনিসের উপরে জ্ঞান থাকা লাগবে। রাইট, আপনার বেশ কিছু জিনিসের উপরে জ্ঞান থাকা লাগবে। সরি, একটা কল ছিল ক্লায়েন্টের। সো এখন আমি যে কথাটা বলবো আপনাদের, সো আমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। ওকে, সো প্রিপারেশন এইটা হচ্ছে এই যে এক্সেল ফাইলটা দেখতে, সরি এই যে ড্রয়িং ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রথম করা ড্রয়িং ফাইল। এটা হচ্ছে আমাদের বিম ডিটেইলিং ছিল, আমরা বিম ডিটেইলিংগুলো এভাবেই করব। এরপর হচ্ছে এটা ছিল আমাদের গ্রেড বিমের জন্য আর একটা ডিটেইলিং এটা, এবং এরপরে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্লোরের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং ছিল এটা। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্লোরের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং ছিল। এই হচ্ছে বিষয়। তো এবং এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান ছিল, একটা সিম্পল স্ট্রাকচার ছিল আমার প্রথম কাজ, এটা 2 স্টোরি একটা স্ট্রাকচারে। সো এখন প্রথম কাজ হচ্ছে আমাদের কিছু জেনারেল নোট তৈরি করতে হয়। আপনারা জানেন আমাদের কিছু জেনারেল নোট তৈরি করতে হয়। তো আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এটির উপর। আমার আগে যেটা আছে, আমার আগে যেটা করা আছে আমি যদি একটু দেখাই আপনাদের। তো এটাপস ভ্যালু, এটাপস ফাইনাল, আমি আপনাদের এটা কিন্তু দিয়ে দিয়েছি। এটাপস একটা ডিফল্ট ভ্যালু, এক্স রিয়েল প্রজেক্ট। সো রিয়েল প্রজেক্ট, আমি আসলে এই কয়টা কাজ এখন পর্যন্ত কমপ্লিট করেছি। এই 8টা প্রজেক্ট আমার হাত দিয়ে কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। তো আমার এটা হচ্ছে আমার প্রথমটা। দেন প্রথম কাজটা আমি যখন করেছিলাম দুনিয়াদারির ফাইল নিয়ে কাজ করতে হয়েছে আসলে আমাকে। দেখতে পাচ্ছেন হাজার হাজার জিনিস আছে আসলে শুধু এই ছোট 2 তলা একটা প্রজেক্টের জন্য। এখন কিন্তু তেমন কিছুই লাগে না, কারণ তখন সব নতুন ছিল, তখন আমাকে সব নতুন করে করতে হয়েছে আসলে। সো ডিটেইলিং, সরি ডিটেইলিং, ফাইনাল ডিটেইলিং এবং ফুল ফাইনাল ড্রয়িং ফর প্রিন্ট। সো এখানে আমাদের প্রথম একটা শিট তৈরি করতে হয়। এখন কথা হচ্ছে আমি এইটা ডিসকাস করার আগে আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করতে চাই। কথা হচ্ছে যে আমাদের যে ড্রয়িংটা হবে বা আমরা যে ড্রয়িংটা করবো এটা কোন সাইজের পেজে করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আপনাকে পেজ সম্পর্কে একটা আইডিয়া দিই। চলুন পেজ সম্পর্কে একটা আইডিয়া দিই। আপনি যদি এদিকে একটু আসি, এই যে ছোট একটা পিনতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের পেজ আসলে। তো আমি একটু জুম করে এখানে, সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পেজ। ওকে, আপনি এই যে দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে আমাদের পেজ। এখন কথা হচ্ছে এটা কোনটা কোন সাইজের পেজ। আপনি এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ফুল, এই যে ফুল বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে A1 সাইজের পেজ। কোন সাইজ? A1। এখন আমি আরেকটা ডকুমেন্ট একটু আপনাদের দেখাতে চাই। আসলে প্রথম লেকচারের ইন্ট্রোডাক্টরি লেকচার আমি আপনাদের টোটাল একটা ধারণা দিতে চাই এবং আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন নেক্সট লেকচার থেকে যাতে আপনাদের আর কোনো কিছুতে সমস্যা না হয়। সো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পেপার সাইজ। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পেপার সাইজ। সো আমি যদি এখানে আসি, আমাদের এ এ জিরো সাইজ আমরা কোথাও ইউজ করব না, বা সাধারণত এটা খুবই বড় সাইজের। A0 সাইজের পেপার মানে অনেক বড় সাইজ। A0 সাইজের পেপার আমরা কোথাও ইউজ করব না। কোথাও কোথাও A1 সাইজের পেপার ইউজ হয়।
আসলে এটা এটা কি জন্য, যখন আমরা আমাদের ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, আমাদের সেকশন ভিউ, আমাদের বিম কলাম লেআউট, এইটা সেইটা, আমাদের ক্রস সেকশনাল ভিউ, এই সব কিছু যখন এক প্ল্যানে রাখবো, মানে এক কথায় বলতে গেলে পৌরসভা থেকে যখন পাস করাতে হয়, পৌরসভা বা এদিক ওদিক থেকে যখন পাস করাতে হয়, তখন এরকম বড় বড় শিটে কিন্তু পাস করাতে হয়। ওকে, কার্বন পেপারে বড় বড় এরকম A4, A1, A2 এরকম পেপারে পাস করাতে হয়। সো আমি যেটা করি, আমি এবার একটু ওইদিকে যাই। এটা হচ্ছে A1, A2, A3, A4, A1, A2, A3, A4, এই চারটা পেজ আমাদের বিবেচ্য বিষয়। A1ও বিবেচ্য। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ইঞ্চিতে, এটা মিলিমিটারে। সো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, আর আবার আমি আমাদের পূর্বের টিউটোরিয়ালসের মতো কোর্স শেষ হলে আমি কোর্স ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করব, যেগুলো আমি ফ্রিতে প্রোভাইড করব সেগুলো আমি প্রোভাইড করব আপনাদের লাস্ট ভিডিওতে একবার এরকম আমাদের গত ভিডিওর মতো একটা ভিডিও তৈরি করে আবার আমরা প্রোভাইড করব। সো আমরা ইটাপসের ডাটাগুলো ইউজ করবো আমাদের ডিটেলিং এর জন্য, আপনারা সবাই জানেন, এটাই কথা ছিল। তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, সরি। সো এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনি, এইটা হচ্ছে কি আমাদের A1, রাইট? এটা হচ্ছে আমাদের A1। এরপরে যদি আমি এই যে ছোট বক্সটা দেখতে পাচ্ছেন, সরি, এই যে ছোট বক্সটা দেখতে পাচ্ছেন, যেমন আমি যদি এখানে ধরি, এই যে যে বক্সটা মানে এই A1 এর অর্ধেক, সেটা হচ্ছে A2। এই A1 এর অর্ধেক হচ্ছে A2। এরপরে আমাদের যেটা আসে স্কিপ করলে, এরপরে আসে A2 এর পরে আসে A3। A3 হচ্ছে A2 এর অর্ধেক। এই যে দেখতে পাচ্ছেন, এইটা টোটালটা হচ্ছে কি A2, এবং এই তার অর্ধেক হচ্ছে A3। আবার এই A3 এর অর্ধেক হচ্ছে A4। সো এই হচ্ছে আমাদের A4 সাইজ। ক্লিয়ার? সো এখন কথা হচ্ছে আমরা কোন সাইজের উপরে ড্রয়িং করব। এখন এটা ডিপেন্ড করতেছে আপনার যে প্ল্যানটা আছে, সেটা আপনি কোথায় ইমপ্লিমেন্ট করতেছেন। আপনার প্ল্যানটা আপনি কোথায় ইমপ্লিমেন্ট করতেছেন। সো এটা কোনো সরকারি প্রজেক্ট, বা এটা কোনো পৌরসভা থেকে পাস করাতে হবে, বা কোনো সিটি কর্পোরেশন থেকে পাস করাতে হবে, তাহলে আপনার রিকমেন্ডেড থাকবে আপনি এই যে যে আমাদের A2 সাইজের পেপার আছে এটা ইউজ করবেন। এটা বেটার, এটা সব জায়গায় ইউজ করা যায়। এবং এই A2 সাইজের পেপার পর্যন্ত মোটামুটি আমরা প্রেস থেকে প্রিন্ট করে নিতে পারি অনেক কম টাকায়। এরপরে যখন আপনি যাবেন, এরপরে যদি আপনি চাইলে A1ও নিতে পারেন, A1ও অ্যাভেলেবেল, বাট A0টা একটু কম অ্যাভেলেবেল। ওকে, সো আমি যেটা প্রিফার করি, আমি আমার কাজে যেটা করি, আমার কাজের জন্য আমি অলওয়েজ যেটা করি, লোকাল যে কাজগুলো করি সেগুলোর জন্য। ওকে, প্রফেশনাল কাজে যখন আপনি যাবেন তখন আপনি তো একটা ফরম্যাট বুঝেই যাবেন, প্লাস হচ্ছে আপনি কোনো ফার্মের আন্ডারে হয়তো কাজ করবেন, সেক্ষেত্রে তাদের একটা নিজস্ব ফরম্যাট থাকে, বা আপনি যেই পৌরসভার আন্ডারে আছেন সেই পৌরসভায় হয়তো একটা ফরম্যাট আছে, আপনার পৌরসভা থেকে জানিয়ে দেবে। কিন্তু বিএনবিসি অনুযায়ী কি কি সাপোর্টেড, বিএনবিসি অনুযায়ী A0, A1, A2, A3, A4 আপনি যেইটাই করেন না কেন, ওকে, নো প্রবলেম, অ্যাজ পার বিএনবিসি 2020 এবং আগের প্রভিশন অনুযায়ী কোনো সমস্যা নেই। আপনি এই সাইজগুলো বিএনবিসি আপনাকে বলে যে আপনি এই সাইজের ড্রয়িং করলে, এই পেজের উপরে ড্রয়িং করলে দ্যাটস ওকে। ক্লিয়ার? সো আমরা লোকাল কাজের জন্য আমি সবসময় সাজেস্ট করবো A4 ইউজ করবো না, A4টা বেশি ছোট হয়ে যায়। আমি A3 ইউজ করি। আমার লোকাল যত কাজ করি, আমি ছোট ছোট যে কাজ করি যেখানে পৌরসভার পাস করাতে হয় না, সো আমি ওই সমস্ত ক্ষেত্রে আমি সাধারণত A3টা ইউজ করি। এটা হচ্ছে আমাদের A3, মানে A4 এর ডাবল। A4 এর ডাবল মানে A3 কে আমরা যদি ফোল্ডিং করি তাহলে আমরা A2 পাবো, সরি, হ্যাঁ, A3 কে ফোল্ডিং করলে আমরা A4 পাবো। সো বুঝতেই পারতেছেন। সো আমরা এই যে যেটা সেটা হচ্ছে A3 সাইজ। সো A3 সাইজ নিয়ে আমরা কাজ করব। এখন প্রথম এবার তো গেল পেপারের ব্যাপার। সো আমি যদি একটু এইটা দেখাই, এই যে ফাইলগুলো, এবার বলেন যে এই ফাইলগুলো কি। এই ফাইলটা হচ্ছে আমাদের A3 ফাইলের একটা ফরম্যাট। A3, ওকে, একটা A3 পেজের একটা ফরম্যাট। আর এ সিরিজ হচ্ছে ইন্টারন্যাশনাল প্রিন্টিং সিরিজ। সো এটা একটা ফরম্যাট। সো আমরা প্রথম করব কি, আমরা আমাদের যে একবার নির্দিষ্ট পরিমাণ যে লেন্থ, ওয়াইড, উইথ এগুলো আছে সবগুলো ধরেই আমরা ডিটেইলিং করব। এরপরে আমরা এটিকে ব্লক করে, এটিকে স্কেলিং করে একটা জায়গা নিয়ে আসব এই সাইজের ভিতরে, এই যে বক্স সাইজ, এই সাইজের ভিতরে নিয়ে আসব। ওকে, সো এই হচ্ছে বিষয়। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জেনারেল নোটস। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি জেনারেল নোটসটা প্রোভাইড করেন, আপনার এই দিকের কাজ প্রায় 50% কমে যাবে, নিচের ডিটেইলিং এর কাজ প্রায় 50% কমে যাবে। তখন আর আপনার এই প্রত্যেক বিমের জন্য, এই যেমন আমি তো
প্রথম তেমন বুঝিনি। আমার এই যে এইখান থেকে এইটা কতটুক দূরত্বে আসবে, এইখান থেকে এটা কতটুক দূরত্ব হবে, এইখান থেকে এটা কতটুক দূরত্ব হবে, তারপর হচ্ছে এই যে নিচের যেটা এটা কোথায় গিয়ে শুরু হবে, এটা কোথায় গিয়ে শুরু হবে, এই জিনিসগুলা আসলে আমি তো বুঝতাম না তেমন প্রথম ডিটেইলিং। তো তখন যেটা আমি কিন্তু সবগুলো দেখছেন এখানে করছে এবং প্রত্যেকটার জন্য আমার করতে হয়েছে, এটা আমার ডবল সময় লাগছে, রাইট? এগুলো আমার ক্যালকুলেটর দিয়ে চাইপা 4 হবে না, 1.6 ইঞ্চ হবে, এই জিনিসগুলো আমার টোটালি সব চাইপে বের করতে হয়েছে। তখন যেটা হয়েছে আসলে আমার অনেক সময় লাগছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই জেনারেল নোটসগুলো আমাদের ডিটেইলিং এর বিএনবিসি ডিটেইলিং পার্টে যে জেনারেল নোটসগুলো আছে সেই জেনারেল নোটসগুলো আমরা এখানে দিয়ে দিব, এখানে আমরা দিয়ে দিব। এবং এই পাশেও কিছু ঘর থাকবে যেমন নোটস, এইখানে হচ্ছে নোটস থাকবে, জেনারেল নোটস। সো নোটসগুলো কি, নোটসটা হচ্ছে এখানে এটা হতে পারে, বা আপনি এখানে চাইলে অ্যাপ্রুভ বাই এটা সেটা এগুলো রাখতে পারেন। এবার প্রজেক্ট, যেমন আমার প্রথম প্রজেক্টটা ছিল হচ্ছে প্রপোজড G+1 2-story residential বিল্ডিং লোকেটেড অ্যাট হিরণ কোটালীপাড়া গোপালগঞ্জ। সো আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ। সো আমি ওইখানে একটা কাজ করেছিলাম এবং আমার ক্লায়েন্ট ছিল এমডি বখতিয়ার মন্ত্রী হিরণ। সেখানে আমার ক্লায়েন্ট কে ছিল সেটা লিখেছিলাম। এরপরে ইঞ্জিনিয়ার, সো এমডি হেদায়েতুল্লাহ আমি, এবং এখানে আপনার ডেজিগনেশন। এরপরে চেকড বাই, এখানে কে চেক করছে, এই ফাইলটা কে চেক করছে, চেক বাই তার নাম দিবেন। ক্যাট বাই, এই যে অটোক্যাড বিভিন্ন ক্যাট হয়েছে সেই ক্যাট ফাইলটা কে কাজ করছে সেটা। তারপর হচ্ছে ড্রয়িং টাইটেল, আপনার এই যে ড্রয়িং সেটা টাইটেল কি, আপনি যে ডেট, আপনি কোন ডেটে এটা করছেন, তারপর স্কেল, এখানে হচ্ছে স্কেল, এরপরে শিট। সেই প্রত্যেকটা জিনিস শিট নাম্বার, এই প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। সো আমি এটাকে সেভ করে কেটে দিচ্ছি। এই হচ্ছে আমাদের অটোক্যাডের ব্যাপার। সরি, একটু ওয়েট করবেন। আমি আপনাদের যেটা দেখাবো আমাদের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সো এটা হচ্ছে আমাদের ড্রয়িং এর টপ শিট থাকবে। সো এখানে কি থাকবে, এমডি যার নামে প্রজেক্ট তার নাম এমডি বখতিয়ার মন্ত্রী হিরণ কোটালীপাড়া প্রজেক্ট, এখানে প্রজেক্টের নামটা থাকবে। এরপর ড্রয়িং টাইটেল ওয়ার্কিং ড্রয়িং, এরপর ডিজাইন বাই, সে এটা আপনার আপনার ডেজিগনেশন থাকবে এখানে, ডিজাইন বাই কে এটা ডিজাইন করছে তার নাম। ওকে, সো যদি একটু জুমে দেখাই, ডিজাইন বাই এমডি হেদায়েতুল্লাহ। ওকে, সো বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল, এখানে আপনার ডেজিগনেশন থাকবে। এরপরে পরের পেজে যেটা থাকবে, সো এখানে যেটা দেখতে পাচ্ছেন জেনারেল নোটস, জেনারেল নোটস এর ভিতরে অনেক কিছু থাকবে, যেমন থাকবে হচ্ছে আপনার ফাউন্ডেশন কোন টাইপের হবে, আপনার কনক্রিট, আপনার প্রথম জেনারেল আপনি কোন কোন কোড বা কি কি ইউজ করছেন সেটা থাকবে। যেমন আমি এখানে বিএনবিসি ইউজ করেছিলাম, বিএনবিসি 17, সেই ডাটাগুলো এখানে বলা আছে। এরপর আপনার কনক্রিট কোন টাইপের কনক্রিট ইউজ হয়েছে, সরি, কোন টাইপের কনক্রিট ইউজ হয়েছে বা কি ইউজ হয়েছে সেই জিনিসগুলো আপনাকে এখানে ডিফাইন করতে হবে। এরপর সিমেন্ট, আপনি কি টাইপের সিমেন্ট ইউজ মানে রেফার করবেন। এরপর কনক্রিট অ্যাগ্রিগেট, এরপর ওয়াটার, এরপর স্টিল রেইনফোর্সমেন্ট, আপনি কোন টাইপের স্টিল রেইনফোর্সমেন্ট বা কি করবেন, এই জিনিসগুলো আপনাকে এখানে ডিফাইন করতে হবে। এরপরে আসে যেটা, সেটা হচ্ছে ল্যাপ লেন্থ, আপনার ল্যাপ লেন্থটা কেমন হবে সেটা আমি অলরেডি ল্যাপ লেন্থ কিভাবে বের করব তার উপর একটা এক্সেল ফাইল দিয়ে দিছি। আমরা জাস্ট কোন টাইপের কনক্রিট ইউজ করছি এবং কত স্ট্রেংথের কনক্রিট এবং কত স্ট্রেংথের রেইনফোর্সমেন্ট ইউজ করেছি। তো সেইটি ইউজ করে আমরা এই 10 mm এর জন্য, এখানে যারা একটু জুম করি, সরি, আমরা এখানে, সরি আমার পিস অলরেডি হ্যাং করতে। সো আমরা 10 mm এর জন্য কত, 12 mm এর জন্য কত, 16, 20, 22, 25, এই এর জন্য কোথায় কতটুকু আমরা ল্যাপ লেন্থ দিব সেটি আমরা এখানে প্রোভাইড করব। এরপর যেটা আছে হুকস বার। ওকে, সো আমাদের হুকস বার কেমন হবে, ফর অল প্রোভাইড 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড হুকস। ওকে, সব লিভারের জন্য এখানে বলেছে 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড হুকস ইউজ করা হয়েছে, এল ব্যান্ড ইফ নট শোন ইন ড্রয়িং। তার মানে আপনাকে ড্রয়িং এ আসলে উল্লেখ করতেই হলো না যে আমরা কোন টাইপের হুক দিবেন। তো এখানে আসলে আমি এটা প্রিফার করি না, আমি 135 ডিগ্রি দিব। ওকে, সেসমিক রেজিস্ট্যান্টের জন্য আমরা কোড অনুযায়ী যেটা আসে সেইটাই দেব। এরপর হচ্ছে স্পেসার বার, আপনি যদি স্পেসার বার দিতে চান সেটা আপনি দিতে পারেন। এখানে স্পেসার বারের উপরে বলা আছে চেয়ার, আপনি যদি চেয়ার সেটা কি হবে, ল্যাব লোকেশন। সো গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে আমার বলাই আছে যে আপনি এইখানে ল্যাব দিবেন। ওকে, বিমের জন্য কোথায় দিবেন, স্ল্যাবের জন্য কোথায় দিবেন, কলামের জন্য কোথায় দিবেন, সবগুলো আমরা এখানে বলে দিব। এরপর ডেভেলপমেন্ট লেন্থ,
ওকে, সো আপনি ডেভেলপমেন্ট লেন্থ কোথায় দিবেন বা কিভাবে দিবেন, অ্যাড মিক্সচার যদি প্রয়োজন হয়, যেমন স্টপার, আমি ওয়াটার স্টপার কোথায় দিব, দেন ম্যাক্সিমাম বিভার ইন বিম ইন সিঙ্গেল লেয়ার ম্যাক্সিমাম বিম আমরা কত দিব। সো দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দিব যাতে করে আমাদের ড্রয়িংটা, এবং একটা মজার বিষয় হচ্ছে এই জিনিসটা আমি সবসময় ইউজ করব এতে, সরি, সো এতে যেটা হবে এরপরে এখানে যেটা আসে সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এরপরে সেখানে কর্নার রেইনফোর্সমেন্ট টপে, যে আমি কর্নার রেইনফোর্সমেন্টটা কোথায় দিব, কোন কন্ডিশনে দিব, এরপর কনক্রিট ক্লিয়ার কভার, কোন কোন সিচুয়েশনে আমি কনক্রিট ক্লিয়ার কভার দিব, এখানে সেটিও আছে যে আমি এই সিচুয়েশনে কনক্রিট ক্লিয়ার কভার দিব। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে মিনিমাম স্পেসিং অফ কলাম, সরি, মিনিমাম বার স্পেসিং অফ কলামের মিনিমাম বার স্পেসিং কত আমি সেটা এখানে উল্লেখ করে দেবো, প্রত্যেকটা জিনিস আমি এখানে উল্লেখ করে দেবো যাতে কোনো টেনশনই না থাকে। এবং এখানেও দেখতে পাচ্ছেন একইভাবে অনেকগুলো জিনিস আছে জেনারেল নোটসে যেগুলো আমরা কমপ্লিট করব। সো এই জিনিসগুলো আমি আসলে এটি নিয়ে কাজ করতেছি, যেহেতু বিএনবিসি 2020 আপডেট হয়েছে, বাট আমি আসলে আপডেট করতে পারি নাই, আমি ওই বিএনবিসি 2020 নিয়েই অনেক পড়াশোনা করতেছিলাম, দ্যাটস ওয়াই আমার একটু ডিলে হয়ে গেছে। বাট এদিকে প্রজেক্টের কাজ চলতেছে, এই জন্য আমি এটি আপডেট অলরেডি আপনাদের তো দেখালাম, একটু শুরু করছি এবং হয়ে যাবে। ওকে, সো ওটা আপডেট করার পরে এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি আপনাদের চান আমি এই ইমেজগুলো আপনাদের দিয়ে দিব, এই ইমেজগুলো আপনাদের দিয়ে দিব, আপনারা আপনারা এই ইমেজগুলো ইউজ করে ইজিলি আপনাদের কাজটা করে ফেলতে পারবেন। ওকে, মানে এই জিনিসগুলো তৈরি করে ফেলতে পারবেন, এই জিনিসগুলো তৈরি করে রাখবেন আপনাদের মতো করে, রাইট? এই জিনিসগুলো যখন হয়ে যাবে, ওকে, সো তারপরে আমরা যেটা করব, এবং আমি আপনাদের যে কোনো একটা অটোক্যাড ডিটেইলিং এর ফুল, একটা অটোক্যাড ডিটেইলিং এর ফুল ডাটা দিয়ে দিব। ওকে, একটা অটোক্যাড ডিটেইলিং এর ফুল ডাটা আপনাদের প্রোভাইড করব। ওকে, এবং এই মুহূর্তে যারা আছেন, ওকে, এই মুহূর্তে এখন আমার ভিডিও যারা দেখতেছেন তারা নিশ্চয়ই অনেক কিছু শেখার জন্য এবং জানার জন্য আসছেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের মেইলটা ডিসক্রিপশনে দিন, আমি আমার পূর্বে যখন একটা অটোক্যাড ডিটেইলিং আপনাদের পাঠিয়ে দিব, যাতে আমরা যখন কাজ করব তখন আপনাদের এটা সুবিধা হয়। ওকে, আর যারা ভিডিওতে এসেই চলে গেছে তাদের জন্য আসলে দেওয়ার কিছু নাই, আসলে যারা শিখতে চায় তারা ধৈর্য নিয়ে বসে থাকে। যেমন এটা সত্যি শেখাটা অনেক কঠিন, আমি অনেককেই দেখেছি এমন করে যে তারা আসে, এসে 10 সেকেন্ড ভিডিও দেখে চলে যায়, বা এরকম যে পছন্দ হয়নি চলে যায়। আসলে এমন আমরা বাঙালিরা এমন যে তাদের ধৈর্যটা অনেক কম, অনেক কম মানে যথেষ্ট কম। ওকে, সো এই জন্য এরা শিখতেও পারে কম, এটাই সত্যি কথা। যে আপনি ধৈর্য না নিয়ে, আমি বেতন ছাড়া প্রায় হচ্ছে বলতে গেলে 3-4 মাস একটা ফার্মে কাজ শিখছি। সো দ্যাটস নট ইজি থিং অ্যাকচুয়ালি। এই জিনিসগুলা আমি জাস্ট শেখার উদ্দেশ্যে সেখানে ইচ্ছাকৃতভাবে কাজ করছি, জাস্ট অ্যাজ এ প্রফেশনাল কাজ করে দিছি, বাট কোনো স্যালারি পাইনি। এখন পাই ঠিক আছে, এই যে একটা বিষয়, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের গুরুত্ব সহকারে দেখা উচিত, যে আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার, রাইট? সো এবং লাস্টলি আরেকটা কথা, যে আমরা কি কি সফটওয়্যার আসলে লাগবে এটা ইউজ করতে। আপনাকে আপনার ল্যাপটপে যেটা থাকা লাগবে প্রথমে সেটা হচ্ছে একটা এক্সেল সফটওয়্যারটা থাকা লাগবে। এরপর একটা জিনিস থাকা লাগবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড থাকা লাগবে। এরপর যে কোনো একটা ড্রয়িং থাক, আই মিন অটোক্যাড সফটওয়্যারটা থাকা লাগবে আপনার। 13 আগেরগুলো, 13 পরেরগুলো থাকলে বেটার হয়, আগেরগুলো একটু ব্যাকডেটেড। এরপর আপনার ইট্যাপস তো থাকাই লাগবে, কারণ ইট্যাপসের ডাটা ইউজ করে আমরা ডিটেলিং গুলো করবো, এবং সাথে সাপোর্টিভ হিসাবে যদি বেন্টলি আরসিডিসি সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকে দেন বেটার, বেটার মানে খুবই বেটার। আর যদি না থাকে তাও কোনো সমস্যা নাই, বাট আমি রিকোয়েস্ট করবো আমাদের নেক্সট লেকচারের আগে আপনারা আরসিডিসি সফটওয়্যারটা কালেক্ট করে ফেলুন। সো ধন্যবাদ সবাইকে, স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।